দি থাইরয়েড সেন্টার। আসসালামু আলাইকুম। আমরা এখন একজন পেশেন্টকে দেখব, সম্মানিত পেশেন্ট। ওনার বয়স হলো 39। আপনার কি কি অসুবিধা মা বলেন তো? আমার এই যে প্রায় 1 মাস যাবত এটা আইডেন্টিফাই করেছি। গলার মধ্যে একটু উঁচু ভাব, আর তাছাড়া একটু পায়ে একটু সমস্যা, এক জায়গায় একটু নির্দিষ্ট জায়গায় একটু ফোলা ভাব। এই টিউমারটা কি 1 মাস আগে টের পেয়েছেন? এটা 1 মাস যাবত আমি অনুভব করছি আর কি। আমরা একটু চেক করে দেখি যে নোডিউলটা কোন পাশে। নোডিউলটা এখানে, হ্যাঁ, বাম পাশে একটা নোডিউল। হ্যাঁ, নোডিউলটা হার্ড না সফট? নোডিউলটা একটু হার্ড। হ্যাঁ, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি নোডিউল, এই নোডিউলটা হার্ড। এবং যেহেতু নোডিউলটা হার্ড, আপনারা জানেন যে নর্মাল নোডিউল যেগুলো, নর্মাল টিস্যু ইলাস্টিসিটি বেশি, এই জন্য সফট থাকে। কিন্তু এই নোডিউলটা যেহেতু হার্ড, সুতরাং আমাদের এটা দেখা প্রয়োজন আছে। 1, 2 নাম্বার হলো যে এটা আমাদের আলটিমেট কি চিকিৎসায় যেতে হবে। সেহেতু আমরা আমাদের অনেকগুলো পরীক্ষা আছে, আপনারা জানেন। সেখানে আমরা প্রথম বেসিক পরীক্ষা হলো থাইরয়েড হরমোন, সেই সাথে আমরা থাইরয়েডের যে টিজি এবং অ্যান্টি-টিজি, সেই সাথে অ্যান্টিবডিগুলো করে থাকি। এবং সেই সাথে আমরা আলট্রাসোনোগ্রাম আমাদের একটি বেসিক পরীক্ষা। আমরা আলট্রাসাউন্ড বিনাইনে সব ক্ষেত্রেই অপারেশন প্রয়োজন হয় না, আমরা বিনাইনের ক্ষেত্রে অ্যাবলেশন করতে পারি। আর যদি এটা ম্যালিগন্যান্ট হয়, তখন আমাদের সার্জারি করে তখন সেটার রেডিওআয়োডিন থেরাপি দিয়ে আমরা চিকিৎসা করি। তাই আমরা এখানে আমাদের আরেকজন ওনার হাজব্যান্ড আছে। আপনি পেশেন্টের ব্যাপারে আপনার মানে এখানে মানে এসে আপনি সার্ভিস যে নিচ্ছেন, এটা কেন নিচ্ছেন? জি, ধন্যবাদ। আমি আসলে একটু খুশি হয়েছি যে এই থাইরয়েড সংক্রান্ত বিষয়ে আজকে এখানে আজ থেকে 3 দিন ব্যাপী থাইরয়েড মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবং আমি আমার ওয়াইফকে প্রায় 10-15 দিন আগেই তার কাছ থেকে জানতে পেরেছি যে তার গলা একটু স্বাভাবিকভাবে এখানে একটু ফোলা ভাব বাম সাইডে। তারপরেও আমরা বিষয়টা অবজারভেশনে রাখছিলাম, দেখার পরে খোঁজখবর নিয়েছি। ইতিমধ্যে আমার শালক নাজমুল ইসলাম স্কয়ার হাসপাতালে ছিলেন, এখন মিডফোর্ডে ওখানে আছেন, একটা ডিপ্লোমা কোর্স করছেন, তার ওয়াইফও ডাক্তার। তাদের মাধ্যমে শুনে প্রথমে স্কয়ার হাসপাতালে গিয়েছি, সেখানে দেখিয়েছি এবং কিছু প্রাথমিক টেস্ট, আলট্রাসাউন্ড। রোগীর উপর প্রথম কোন রোগীর উপর প্রথম মেলা, এটা জেনেছি। জি, এটাও আসলে আমার জানা ছিল না। এসে দেখলাম এখানেই প্রথমবারের মতো এই ধরনের থাইরয়েড মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবং প্রথমেই দেখলাম থাইরয়েড সেন্টার। আমার সহকর্মীদের কাছে বিষয়টা শেয়ার করে তারাও বলছে থাইরয়েড এই বিষয়ের উপরে মানে বিশেষজ্ঞ ডাক্তারও আছেন, হসপিটালও আছে। তা সেখানে তাদের শরণাপন্ন হলে, পরামর্শ নিলে মনে হয় চিকিৎসা হয়তো ভালো পাওয়া যাবে। তা আমার শালক ডাক্তার, তার মাধ্যমে আপনার এখানে আমাদের ডক্টর একেএম ফজলুল বারী স্যার, সেই হিসেবে আপনার সাথে পরিচিত হলাম এবং খুশি হলাম না এই সমস্যাগুলো শেয়ার করতে পারছি। এবং একটু মেন্টাল স্যাটিসফ্যাকশন, না আসলে থাইরয়েড সংক্রান্ত বিষয়, তার মানে সমস্যা কী, এর কি অ্যাডভার্স ইফেক্ট কী, এবং তার মানে প্রকৃত চিকিৎসা কী, কীভাবে সেটা রিকভারি করা সম্ভব। সেজন্য আসলে অনেক সময় কনফিউশনে পড়ি, বিভিন্ন ডাক্তার বিভিন্ন ধরনের চিকিৎসা, কিন্তু ভুল চিকিৎসা হলে তখন একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কা নিয়েই বিশেষ করে থাইরয়েডের উপর বিশেষ ডাক্তার হিসেবে আপনার কথা জেনে এখানে আসছে। এবং এখানে এই ধরনের যে মেলা অনুষ্ঠিত হচ্ছে, আরও সুবিধা হলো, লিফলেট বা বিভিন্ন বিষয়ে জানতে পারি চিকিৎসা বিষয়ে। বয়স 20 বছর এবং এটা এখন পর্যন্ত পৃথিবীর যে একমাত্র একটা থাইরয়েডের সেন্টার, এবং সেটা বাংলাদেশে। হ্যাঁ, শুধু থাইরয়েড রোগ নিয়ে ডিল করে। এটা তো জেনেছেন। যে আমি আমার কলিগদের মধ্যে জানছি যে থাইরয়েডের উপরে একটা আলাদা হাসপাতাল আছে, মহাকালী মনে একটা আছে। আর আমার কলিগ এমনি আমাদের থাইরয়েডের উপর প্রাইভেট সেক্টরে এটাই প্রথম, প্রাইভেট সেক্টর একটা, এবং 20 বছর যাবত এখানে আছে এবং এখানে ফুল গেটআপ আছে। ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের এই রোগীটাকে আমরা এখন প্রিলিমিনারি পরীক্ষার জন্য পাঠাবো, তারপর আমরা এটা নেক্সট ডিসিশন জানাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সুস্থ থাকুক দেশের প্রতিটি মানুষ, ভালো থাকুক আমাদের প্রিয় বাংলাদেশ। মানবতার কল্যাণে সবার পাশে, সবার আগেই থাকবে দি থাইরয়েড সেন্টার, ইনশাআল্লাহ।